জীবনে লক্ষ্য লাভ কি করে করতে হয়। কেউ বলবে বন্ধুদের সাহায্যে, কেউ বলবে প্রেমের সাহায্যে, কেউ বলবে নিরন্তর চেষ্টা করলে, কেউ বলবেন পরিশ্রম করলে, কেউ বলবেন ঈশ্বরের আশীর্বাদে, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে বুঝিয়ে বলি, এই যেমন ত্রিলোক আছে, অর্থাৎ 3 লোক আছে, যাকে সঞ্চালন করে ত্রিদেব বা 3 জন দেবতা। সেইভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য 3টি ভাবের প্রয়োজন পড়ে। প্রথম ভাব হলো স্বপ্ন দেখা। আপনি যদি স্বপ্ন দেখতে শুরু না করেন তাহলে সেখানে পৌঁছতেই পারবেন না। তারপর আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে সেই পথ যেমনই হোক তাতে চলতে হবে। এ হলো দ্বিতীয় ভাব, দৃঢ় সংকল্প। আর তৃতীয় ভাব হলো সেই লক্ষ্যের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হওয়া। তাই যদি আপনি স্বপ্ন দেখতে পারেন, দৃঢ় সংকল্প দ্বারা পথ যতই কঠিন হোক না কেন তাতে চলতে পারেন, আর সেই লক্ষ্য লাভের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হতে পারেন, তাহলে আপনি নিশ্চিত রূপে আপনার লক্ষ্য লাভ করতে পারবেন। তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে জীবনে কিছু শুরু করার আগে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা 100% সত্যিও। কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু না হয় করে দেন, কিন্তু তারপর থামেনি না। স্বপ্ন দেখতেই থাকেন, তারা ভাবতেই থাকেন, কর্ম করেন না। এমন সময় আপনাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে। নিজেকে বলতে হবে যে এবার উঠে কর্ম করার সময় এসে গেছে। কারণ আপনারা যদি অত্যাধিক বিচার করতে থাকেন, স্বপ্ন দেখতে থাকেন, তাহলে উঠে কিছুই করতে পারবেন না। আপনি শুধু একটা কাজ করুন, উঠে কর্ম করা আরম্ভ করে দিন। তারপর ভেবেচিন্তে ধীরে ধীরে নিজের কর্মকে দিশাও দিন আর তাকে উচিত গতিও দিন। কারণ এটাই হলো সাফল্যের মূল মন্ত্র। না শুধু কর্ম করুন না ভাবনা চিন্তা করে, আর না শুধু ভাবুন কর্ম না করে। সাফল্যের মূল মন্ত্র হলো এর ভারসাম্যে। তাহলে এটাই করুন, সাফল্যকে লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়। আমরা ভয়ের বিষয়ে অনেক কথা বলি, ভয়ের থেকে সবসময় দূরে পালাই। কখনো ভেবে দেখেছেন আমরা এই ভয়ের সদ্ব্যবহারও কি করতে পারি না? নিশ্চিত রূপে করতেই পারি। এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না। তাই নিশ্চিত রূপে এই ভয়েরও সদ্ব্যবহার আমরা করতেই পারি। নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর, আপনার প্রতিক্রিয়ার ওপর। ভয় যখন সামনে আসে, 2টো পথ থাকে। প্রথমটা হলো ভয়ভীত হয়ে চুপচাপ পালিয়ে যাওয়া, আর দ্বিতীয় পথ সেই ভয়ের সম্মুখীন হওয়া। সেই ভয়ে ডুবে গিয়ে দেখুন এমন কি আছে যা আপনাকে পিছনে টেনে রাখছে। নিজের সাহসকে জাগিয়ে তুলুন, নিজেকে আরো শক্তিশালী বানিয়ে তুলুন, নিজেকে আরো শ্রেষ্ঠ বানিয়ে তুলুন, আর আপনার সামনে যা আছে সব প্রাপ্ত করে নিন। সেই ভয়, আপনি তার থেকে পালিয়ে যেতে চান নাকি তার সম্মুখীন হয়ে নিজেকে আরো শ্রেষ্ঠ বানাতে চান? সেই চয়ন আপনারই, প্রতিক্রিয়া আপনারই, দৃষ্টিভঙ্গি আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো বনে আপনি আগুন লাগতে দেখেছেন? এমন ভয়ানক আগুন লাগতে পারে সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে। সেখানে যে বনস্পতি পাওয়া যায়, সেখান থেকে যে ঔষধি পাওয়া যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। যে পশু পাখি পাওয়া যায় বেশিরভাগই নিজের প্রাণ হারিয়ে ফেলে, আর যারা বাকি থাকেন তারা নির্বাসিত হন। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বনে আগুন লাগে কি করে? ছোট ছোট শুকনো পাতার কারণে, শুকনো ডালের কারণে, সেগুলো যেগুলো কখনো গাছের অংশ ছিল। সবসময় মনে রাখবেন, গাছ আমরা কুড়ুল দিয়ে কেটে থাকি, কিন্তু গাছ কখনো কুড়ুলের ডগা দিয়ে কাটা যায় না। বরং এই যে হাতলটা আছে, তাতে যে শক্তি লুকিয়ে রয়েছে, এই শক্তির দ্বারা গাছ কাটা হয়। এবার বলুন, এই যে হাতল, এ কি দিয়ে তৈরি হয়? স্বয়ং গাছের দ্বারাই। এর থেকে আপনি কি শিক্ষা পেলেন? যদি কেউ আপনজন হন, যে আপনার কোনো দরকারে লাগছেন, সেই কারণে তাকে নিজের থেকে দূরে করবেন না।
যদি তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে সাহায্য করুন, যদি তার সঙ্গের প্রয়োজন হয় তাহলে তাকে সঙ্গ দিন। নিঃস্বার্থভাবে আপনজনদের বিকাশের পথে নিয়ে যান। নিজের স্বার্থ অনুসারে আপনজনদের নিজের জীবনে রাখবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।